স্টুডেন্টস, আজকে তোমাদের ভিডিও নাম্বার কত যাচ্ছে? 5 নাম্বার যাচ্ছে নাকি? ম্যাথ টার্গেটে 2026-এ আমরা কিভাবে 80% অ্যাভাব মার্কস পাবো, 80% টু 100% কিভাবে আমরা পাবো, মানে মিনিমাম 80, ম্যাক্সিমাম 100, 100-এর উপর কিছু নেই। তো সেটা ভিডিও নাম্বার কত? ভিডিও নাম্বার 5 নাম্বার আসছে। আচ্ছা, 4 নাম্বার ভিডিওতে দেখেছো তোমরা? 4 নম্বর ভিডিওতে কি দেখেছো? যে তোমাদের ইয়ারের কোশ্চেনগুলো সব দিয়েছিলাম, তাই না? 2010 থেকে শুরু করে 2025 পর্যন্ত ইয়ারের সব, মানে ঐশিক কারবার থেকে যত ইয়ারে যত প্রশ্ন এসেছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটুখানি তোমরা যদি দেখো আর আমার গ্রুপের সাথে মিল করবে, আমি মুখে বলেছিলাম যে গ্রুপের সাথে কোন গ্রুপের সাথে মিল আছে, সেটা তুমি ট্যালি করে নিয়েছো অলরেডি মনে হয়। যারা যারা নেওনি ভিডিও নাম্বার 4টা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, এইবার তার মানে তুমি যদি দেখো, যদি ভিডিও নাম্বার 4 দেখো, দেখবে 2010 থেকে শুরু করে 2025 পর্যন্ত যতবার পরীক্ষা এসছে না, হুবহু এক এসছে, মানে এসছে পুরো একদম পুরো হুবহু এক। মানে 10 সালের কমন এসছে, 10 সাল একটুখানি চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, আর হচ্ছে তোমার 18তে এসছে, 19-এ এসছে, 20-তে এসছে, 22-এ এসছে, মানে বই থেকে এসছে, 25-এ এসছে, সমস্ত বই থেকে এসছে। আর শুধুমাত্র 17টা আর হচ্ছে গিয়ে 23 সাল, 2017 আর 2023 সালে আমার গ্রুপের মধ্যে দিয়ে এসছে। কোন যে গ্রুপগুলো করেছিলাম, ঠিক আছে, যে গ্রুপগুলো করেছি আর কি, এখন দেখা যাচ্ছে সেই গ্রুপের মধ্যে দিয়ে এসছে। কিন্তু গ্রুপের মধ্যে দিয়ে এসছে, একটু ঘুরিয়ে এসছে, ঘুরিয়ে তো আসবে, তাই না? ভালোভাবে না বুঝলে একটু করে বুঝতে হবে ঠিকঠাক করে, তাহলে তো অঙ্ক করতে পারবে। সেটা দিয়ে শুরু করছি। গ্রুপ নাম্বার থামলে দেখেছি গ্রুপ নাম্বার বি, একদম সোজা গ্রুপ, মানে এ গ্রুপটা সবচেয়ে সোজা, তারপরে বি এর গ্রুপটা একটুখানি টাফ, সি এর গ্রুপটা আর ডি এর গ্রুপটা, সি আর ডি, এই সি আর ডি হচ্ছে গিয়ে মোটামুটি অঙ্কের মধ্যে পড়ে। এ আর বি গ্রুপ কোনো অঙ্কের মধ্যে পড়ে না। যাই হোক, কিন্তু তাও আমি গ্রুপ করে দিয়েছি এ বি সি ডি ই, 5টা গ্রুপ করে দিয়েছি। ই এরটা হচ্ছে গিয়ে ই এর গ্রুপটা করেছি, সেটা হচ্ছে গিয়ে ডি এর মতোই গ্রুপ, মানে ডি এর অঙ্কের মতোই, কিন্তু ই এরটা শুধুমাত্র একটুখানি আলাদা, কি এক্স ধরতে হবে, তাছাড়া কিন্তু ডি এর মতো। আমি দুটো অঙ্ক আমি আলাদা করে দিয়েছি, গ্রুপটা দেখে নিয়ে বুঝতে পারছো নিশ্চয়ই। মাত্র দুটো অঙ্ক আলাদা করে দিয়েছি যাতে এক্স ধরার ব্যাপারটা, মানে এক্স ধরে কাজটা করা যাবে। আর ওদিকে কোর্সে দেখি 3 নম্বরে এক্স ধরে অঙ্ক, কিন্তু অতটা না, যা হোক ইম্পর্টেন্ট না। তো যেটা প্রসঙ্গ এসেছে সেটা হচ্ছে কি, তাহলে এ বি, আজকে হচ্ছে গ্রুপ বি নিয়ে আলোচনা। গ্রুপ বি কটা অঙ্ক আছে? গ্রুপ বি যেটা করেছি আমি, গ্রুপ করেছি, কোর্সের দিকে একটা অঙ্ক নেই, ঠিক আছে? তা কোথায় রয়েছে, মানে আমাদের প্রয়োগের একটা অঙ্ক নেই, কোর্সের দিকে রয়েছে 4টে অঙ্ক। কি কি অঙ্ক? 3, 6, 7, 15, মানে একই ধরনের অঙ্ক, 3, 6, 7, 15। এই গ্রুপটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে, আমি তো একবারে বোঝাইনি অংশীদারি কারবার কি, মানে পার্টনারশিপ বিজনেস, মানে কি ব্যবসা। অংশীদারি কারবার মানে হচ্ছে অংশীদারি ব্যবসা আর কি, যাকে বলে, পরিষ্কার কথা। তাহলে অংশ মানে কি, নিজের একার বিজনেস হবে না, একজনের বেশি লোক লাগবে, কিন্তু 2জন 3জন পার্টনারশিপে বিজনেস করা যায়। তো বিভিন্ন বিজনেস করার অনেক পদ্ধতি রয়েছে। দেখো, যেমন একটা দুটো এক্সাম্পল দিচ্ছি, ভালো করে মনে করো। তুমি একা বিজনেস করো, ঠিক আছে? একা বিজনেস করলে তোমার কাছে রয়েছে, মনে করো তুমি 10 লাখ টাকা বিজনেস করো, তোমার কাছে ফান্ড রয়েছে 5 লাখ টাকা, আর 5 লাখ টাকা ব্যাংক দিয়ে দেবে। কিন্তু ব্যাংকটা তো অন্য মানুষ নয়, ঠিক আছে? ব্যাংকের টাকা শোধ দেবে। ব্যাংকে কোন রেশিওতে কি দেবে ওটা কোনো ব্যাপার না, ওটা কিন্তু পার্টনারশিপ বিজনেস নয়। কিন্তু পার্টনারশিপ বিজনেস হচ্ছে অংশীদারি কারবার, তার মানে হচ্ছে তুমি ছাড়া আরেকজন কেউ থাকতে হবে, সেরকম বিজনেস হচ্ছে পার্টনারশিপ বিজনেস। এইবার বক্তব্য হচ্ছে, ধরো মনে করো একটা এক্সাম্পল নিলাম, এই যে আমি 5টা যে গ্রুপ করেছি, বি সি ডি, এই গ্রুপ 3টে একটুখানি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার কাছে মনে করো তোমার কি রয়েছে, তুমি একটা অর্ডার পেলে হচ্ছে 10 লাখ টাকার একটা কাজের অর্ডার পেলে, তোমার কাছে ক্যাপিটাল রয়েছে 3 লাখ টাকা, ঠিক আছে? তোমার কাছে ক্যাপিটাল রয়েছে 3 লাখ টাকা। এবার তোমার বন্ধু আসছে বিজনেস করতে, বলছে ভাই আমি 2 লাখ টাকা দিতে পারি তোকে, শেয়ার দিতে হবে, ওর লাভের ভাগ দিতে হবে, ঠিক আছে? 2 লাখ টাকা দিতে 3 দিয়ে 5 লাখ হলো, আর 5 লাখ টাকা তোমার লাগবে 10 লাখ টাকা অর্ডার পেলে। তাহলে এই 10 লাখ টাকা তুমি ব্যাংক থেকে নিলে, 10 লাখ টাকা তুমি ব্যাংক থেকে, সরি 5 লাখ টাকা তুমি ব্যাংক থেকে নিলে। তাহলে এই যে ব্যাংকের টাকাটা তোমার শোধ দিতে হবে, লাভ থেকে ব্যাংকের টাকা প্রতি বছর একটু একটু শোধ দিতে হবে। সেই গ্রুপটা হচ্ছে লাভের থেকে ব্যাংকের টাকাটা প্রতি বছর একটা অ্যামাউন্ট শোধ দেবে, সেই গ্রুপটা কিন্তু বি এর গ্রুপ। বুঝতে পারলে কি হলো? আচ্ছা, এইবারে ওই এক্সাম্পলটাই নাও, মনে করো
তুমি তুমি আর তোমার বন্ধু সেই মানে এবার ওইটা কিন্তু হয়ে গেল কিন্তু একটা, ঠিক আছে। আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে গিয়ে তুমি আর তোমার বন্ধু বললে কি, ওইটাই মাথায় রাখবে কিন্তু তুমি তোমার বন্ধু আর হচ্ছে ব্যাংক থেকে টাকা নিলে, ঠিক আছে। এইবার তোমার বন্ধু ব্যাংক থেকে টাকাটা আমি দিয়ে গ্রুপ বি মানে এই গ্রুপটা যেটা আলোচনা করবো সেটা রয়েছে, আমি গ্রুপটা উড়িয়ে দিলাম। এবার আরেকটা গ্রুপ আছে, কম্বাইন্ড গ্রুপ আমি করাবো একটা অঙ্ক, শুধু চ্যানেল জুড়ে থাকবে কিন্তু, ঠিক আছে। কম্বাইন্ড টোটাল মিলে একটা চ্যাপ্টার মিলে একটা অঙ্ক করাবো, একটা অঙ্ক পুরো শেষ হয়ে যাবে কিন্তু, কত সমস্ত গ্রুপ একসাথে করে নেবো, ঠিক আছে। আচ্ছা, দেখো ভিডিওগুলো দিচ্ছি। তো এবার আসছি তোমার সি পরে ডি নম্বর গ্রুপে আসছে। ডি নম্বর গ্রুপে কি বলছে, ডি নম্বর একটু একটু গোদা বাংলা বুঝিয়ে দিই। এবার এই যে 3 লাখ টাকা 2 লাখ টাকা মনে করো তুমি তুমি 3 লাখ টাকা দিলে, তোমার বন্ধু 2 লাখ টাকা দিলে, 5 লাখ টাকা। এইবার বলছে যে ভাই দেখো, তারপর তুই মূলধনের যখন প্রফিটটা হবে বছরের শেষে, ঠিক আছে, তো বছরের শেষে যখন প্রফিট হবে তখন যে 3 লাখ টাকা দিয়েছে তুমি 3 লাখ টাকা, তুমি তো কম প্রফিট নেবা না, নেবে কি প্রফিটে কম নেবে, নেবে না বেশি নেবে। ও 2 লাখ টাকা দিয়েছে, ও প্রফিটে কম নেবে। সেইটা হচ্ছে মূলধনের লাভটা মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে, মানে মূল তার মানে পরিষ্কার কথা মূলধনের অনুপাতটা বের করে নিতে তারপর ভাগ হচ্ছে, ঠিক আছে। এইবার যদি টুইস্ট করি, একটুখানি টুইস্ট করি, সেটা হচ্ছে কি কি, ওই যে তুমি 3 লাখ টাকা তুমি দিলে আর 2 লাখ টাকা ও দিল, ঠিক আছে। এবার দিল 2 লাখ টাকা, তোমার কি দিল না, ফিল্ডে থাকতে পারবে না, কাজে ফিল্ডে থাকতে পারবে না, ঠিক আছে। তুমি মনে করো বললো দেখ ভাই তুই 2 লাখ টাকা দিয়েছিস ঠিকই আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু মানে কাজের রেশিও তুই কিন্তু কম 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 দিন আসছিস, ঠিক আছে, তুই কিন্তু কম দিন আসছিস, আমি কিন্তু বেশি দিন আসছি কিন্তু, ঠিক আছে। তারপর বিজনেস শুরু করে তুই কতদিন আসতে পারবি, বিজনেস শুরু করার আগে বলে নি কথাবার্তা যে তোমার বন্ধুকে তুই কতদিন সাইটে সময় দিতে পারবি, কোনো কাজে সময় দিতে পারবি। তখন বন্ধু বলে আমি ভাই মাসের ভিতর 10 দিন সময় দেবো। এবার বলছে, এবার তুমি বলছো যে না ভাই তুই 10 দিন সময় দিবি, আমার তো পুরো মাসটা সময় দিতে হবে, তাহলে একটা কাজের রেশিও, ঠিক আছে, কাজের একটা একটা অ্যামাউন্ট, ঠিক আছে, একটা একটা মানে লাভের থেকে একটা থেকে কাজের অনুপাতে কিন্তু ভাগ করা হবে, ঠিক আছে। আর বাকি টাকাটা একটা থেকে কাজের অনুপাতে বাকি টাকাটা সমান ভাগে ভাগ করে নেবো, ঠিক আছে। বিজনেসে যা লাভ হবে একটা টাকা কিন্তু আমাদের মানে কি করব আমরা, আমরা কিন্তু কাজের অনুপাতে যে কয়দিন আসছো দিনের অনুপাতে হতে পারে, ঠিক আছে। তুমি 20 দিন আসছো, তোমার বন্ধু আসছে 10 দিন, তা সেই রেশিওতে তুমি একটা টাকা ভাগ করে নিলে, বাকি টাকাটা সমান ভাগে ভাগ করে নিলে, ঠিক আছে। কারণ ওইটা ব্যাপার আছে। এই গ্রুপ ধরনের হচ্ছে কি তোমার হচ্ছে গিয়ে ডি গ্রুপটা, এই অঙ্কগুলো হচ্ছে ডি গ্রুপে রয়েছে, ঠিক আছে। হলো, এবার এই গ্রুপটা কোনটা, সরি ডি গ্রুপ হচ্ছে সি গ্রুপটা রয়েছে। হলো, বোঝা গেল কি বলুন, তাহলে একটা টাকা লাভের টাকাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা টাকা হচ্ছে কি কাজের অনুপাত যা, দিনের অনুপাত যা হোক যেভাবে হোক, হয়তো 50% অন্যভাবে শেয়ার নিল, আর বাকি প্রফিটে বাকিটা মূলধনের অনুপাতে নিল, এরকম ভাবে সিস্টেম আছে। লাভটাকে দুটো খণ্ডে ভাগ করে দিচ্ছে, ঠিক আছে। এক খণ্ড যাচ্ছে একটা অনুপাতের ভাবে যেভাবে যাচ্ছে, আর একটা যাচ্ছে তোমার এক খণ্ডে যাচ্ছে সমান ভাগে হ্যান ত্যান যাচ্ছে, মানে লাভটাকে দুটো ভাগে ভাগ করে শেয়ারটা করা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার সি গ্রুপ। ডি গ্রুপটা হচ্ছে গিয়ে কি কি করলো, তোমার দুজন মিলে ব্যবসা করে করে তুমি আর তোমার বন্ধু, যে তুমি 3 লাখ টাকা দিলে, ও 2 লাখ টাকা দিল, ব্যবসা শুরু করলে। ব্যবসা করার পরে আমার আরেকজন বন্ধু আসলো 4 মাস পরে, আরেকজন 10 লাখ টাকার ব্যাপার আছে, তোমার ব্যাংক ট্যাঙ্ক থেকে নিলে না, কিন্তু ব্যাংক থেকে টাকা নিলে, তোমার 5 লাখ টাকা আছে, দেখলে 3-4 মাস করার পরে যে আরো কিছু টাকা লাগবে, আরেকজন 4 মাস পরে আরেকজন তোমার কাছে হাজির হলো, তোমার কাছে বন্ধু অ্যাড হলো, সেই 5 লাখ টাকা নিয়ে আসছে, ঠিক আছে, সেই 5 লাখ টাকা নিয়ে আসছে, বোঝা গেল কি বললাম। সে 5 লাখ টাকা নিতে, এবার আরেকজন অ্যাড হয়ে গেল, বছরের শেষে তার যে লাভটা হলো অ্যাড হয়ে গেল কিন্তু টাকাটা তোমাদের মূলধন, এই যে টাকাটা চলছে তোমাদের 4 মাস পর্যন্ত যে টাকাটা চলছে, বাকি পরে কিন্তু আরেকটা বন্ধু যোগদান করলো তোমাদের, কত টাকা নিয়ে, 5 লাখ টাকা নিয়ে। তাহলে তাহলে কেসটা কি হলো, এই যে জমা মানে একজন বন্ধু অ্যাড হলো তোমাদের বিজনেসে, আবার কি হলো, তোমার মনে হচ্ছে কি তুমি 3 লাখ টাকা দিয়ে ভাই একটা কাজ করি, 4 মাস যখন আসছে 5 লাখ টাকা নিয়ে আসছে, আমি একটা কাজ করি, আমি ভাই 1 লাখ টাকা আমার বাড়িতে লাগবে, আমি একটা 4 মাস পরে আমি 1 লাখ টাকা তুলে দিচ্ছি, ওর 5 লাখ টাকা ইনভেস্ট করে দিচ্ছি। এই যে তোলা নেওয়া, ঠিক আছে, এটা কিন্তু রয়েছে কিন্তু ডি গ্রুপে রয়েছে, ঠিক আছে, তোলা নেওয়া রয়েছে ডি গ্রুপে। হলো, এই গ্রুপটা কোনটা, এই গ্রুপে তোলা নেওয়া রয়েছে কিন্তু, আমি যে গ্রুপটা করছি তো এই গ্রুপটা তোলা নেওয়াই রয়েছে কিন্তু, কিন্তু শুধুমাত্র এক্স ধরে, মানে 4 মাস পরে যে বললাম 4 মাস পরে 5 লাখ টাকা নিয়ে আসলো, 4 মাস পরে 5 লাখ টাকা নিয়ে আসলো, ওইটাই ধরো তোমার 4 মাস পরে ওই 4 মাসে তোমার মানে এক্স যুক্ত হবে, সেরকম ধরনের এক্স ধরনের অঙ্ক। কিন্তু গ্রুপটা হচ্ছে কোনটা, ডি এর ইকুইভ্যালেন্ট গ্রুপ, সমান গ্রুপ, ঠিক আছে। এই গ্রুপগুলো নিয়ে মোটামুটি বুঝিয়ে দিলাম। এইবার আসছি তোমাদের একটা জিনিস, মেইন পয়েন্টে আসছি, ভালো করে শুনে রাখবে।
এই যে তোমরা না, মনে করো যে কোনো ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, 10,000 টাকা দিয়ে দিচ্ছি, তোমার বন্ধু তুমি দিলে 10,000, তোমার বন্ধু দিলে 20,000, দুজনে বিজনেস নামলে, এই যে 10,000 টাকা 1 বছর পরে লাভ হলো অমুক টাকা, এই 10,000 টাকা তুমি দিলে আর তোমার বন্ধু 20,000 টাকা দিল, এটা কিন্তু যেদিন থেকে দিল পরের দিন কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু দিন, তার মানে কি বোঝাচ্ছে, আমি এক কথা বলছি কিন্তু, যদি 12 মাস টাকাটা খাচ্ছে কিন্তু 12 মাস, যে মাসে কনভার্ট করে 12 মাস খাচ্ছে, এবার তোমার তোমার 10,000 ইন্টু 12, 1,20,000, আর তোর 20,000 ইন্টু 12, 2,40,000, মানে যা হোক যেটা আসবে, এই 12 মাসে কিন্তু টাকাটা হচ্ছে কিন্তু। একটা ছোট এক্সাম্পল দিলে, মনে করো তুমি তুমি একা অংশীদারি করবার ছেড়ে দাও, একা কাজ কারবার করছো, তুমি 10,000 টাকা দিয়ে মার্কেট নামছো, তুমি 1 মাস পরে দেখছো কি তোমার লাভ হচ্ছে গিয়ে 15,000 টাকা, তাহলে কি 1 মাস ধরে তুমি টাকাটা কিন্তু খাটাচ্ছ কিন্তু, 10,000 টাকা আজকে খাটালে কালকে ওই 10,000 টাকা খাটালে পরশু দিন ওই 10,000 টাকা, তার মানে কিন্তু তুমি কিন্তু 3 লাখ টাকা কিন্তু খাটাচ্ছ কিন্তু, 3 লাখ টাকা খাটিয়ে কিন্তু 15,000 টাকা ইনকাম করছো তুমি, এটা মাথা রাখবে কিন্তু, ঠিক আছে? তার মানে একটা কনক্লুশনে আসতে যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যে টাকাটা দিচ্ছে সেটা যদি মাসেও কনভার্ট করে, দিনেও কনভার্ট হতে পারে, দিনেও। কারণ ব্যাংক থেকে তুমি একটা মাথা রাখবে, যে ইন্টারেস্টটা তোমরা পাও প্রতি মাসে, ধরো কেউ 20,000 টাকা রাখলো, মাসে 5,000 টাকা 7,000 টাকা পেলো, ওটা কিন্তু প্রতিদিনের ক্যালকুলেশন হয়, প্রতি মাসের ক্যালকুলেশন হয়, আমি বোঝাতে পারলাম? তাহলে এই যে গ্রুপ যে ডি এবিসিডি ডি এর কথা বলছি, যে তোলা নেওয়া ব্যাপার থাকে না, ওখানে কিন্তু ডাইভার্সন হচ্ছে অঙ্কের একটা, মানে টুইস্ট আছে ওখানে, সেখানে কি সেই জন্য ওখানেই কিন্তু তোমার টাকাটাকে 4 মাস পরে 4 মাস দিন গুণ করতে হয়, মানে টাকাটাকে মূলধনটাকে, যে যখন আসবো আলোচনা করব, শুধু একটা কথা বলছি যে কি, যে টাকাটা ইনভেস্ট হচ্ছে সেই টাকাটা প্রতিদিনের হিসাবে হচ্ছে কিন্তু, আবার প্রতি মাসের হিসাব হচ্ছে কিন্তু, তাই না? আর বলো তো, কি বলে, তোমরা একটা জিনিস বলেছো না, শাহরুখ খানের 1 ঘন্টা ইনকাম কত, কি করে ক্যালকুলেট করো, কি করে ক্যালকুলেট ক্যালকুলেট তো আসবেই, বছর ইনকাম এত, 12 দিয়ে ভাগ করলে কত কত ইনকাম হচ্ছে, 1 মাসে আসছে, আবার 30 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, একদিন ইনকাম হচ্ছে, একদিনকে আবার 24 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা কত ইনকাম হচ্ছে, এইভাবেই তো হচ্ছে। মানে ব্যাক থেকে আসলাম আমি, আর ফোন থেকে যদি যাই, ফোন থেকে যদি এরকম ভাবে বলি, যে একটা টাকা আমি 10,000 টাকা লাগালাম 1 মাসে, মাসের হিসাব করো, এক বড় যদি মাসের, মানে যদি টান ঘুরিয়ে নাও জিনিসটা, তাই 1 বছরে কত হচ্ছে, 1,20,000 টাকা। আর যদি পার ডে হিসেবে ইনকাম করো, তাহলে আরো কিন্তু 300% দ্বিগুণ করতে হবে তার সাথে, মানে সরি ওই 10,000 সাথে 300% দ্বিগুণ করতে হবে। টাকাটা কত ভাস টাকা তুমি ইনভেস্ট করছো, দিন হিসাবে করছো, মাস হিসাবে করছো, এই যে গ্রুপটা হচ্ছে, যেটা বললাম, যদি আমরা ব্রেকআপ না করি, যে যে গ্রুপটা রয়েছে, ধরো 4 মাস পরে তুললাম টাকা, 4 মাস পরে দিলাম, যদি ব্রেকআপ না করি, তাহলে সেই জন্য একটাই থাকে, একটাই যদি সিমিলার থাকে, মানে একটা এত টাকা দিলাম, কোনো তুলনামা করবো না, লাস্ট টিকেট লাভ আছে, লাভ ভাগ করে নেবো, ওটা হচ্ছে কি সরল অংশীদারি কাজ কারবার, ঠিক আছে? আর যদি ব্রেকডাউন করে, মানে 4 মাস পরে দুজন মধ্যে একজন টাকা তুললো, একজন টাকা দিলে, এরকম যদি হয় ঘটনা, ওটা হচ্ছে কি মিশ্র অংশীদারি কারবার। বোঝা গেল কি বললাম? তাহলে কি বললাম, টাকাটা স্মুথলি একবার তোলানোর নাম করলে, ব্যাপারটা বোঝো তো, ফিক্সড ডিপোজিট বলে, সেগুলো তো একই জিনিস না, ওইরকমই তো কেস কারবার, তাই না? তুমি টাকাটা 5 বছর পরে তুললে, ওইটা একটা পলিসি আলাদা, আবার তোমরা 1 বছর ফিক্স করে রাখলে, 10 বছর পরে তুললে ডাবল পেলে টাকাটা, তাই না? ঠিক তেমনি, তেমনি কি বললাম, একটা টাকা তোমরা তোমার দুজনে মিলে ব্যবসা করলে, একটা টাকা দিলে, বছরের শেষে গিয়ে একটা লাভ হলে সেই টাকাটা ভাগ করলে, সেটা কিন্তু আলাদা ব্যাপার, এটা হচ্ছে সরল অংশীদারি কারবার করে চলে গেল। আর তোমার দুজনে ব্যবসা করলে, তার 4 মাস পরে একজন টাকা তুললো, কিছু টাকা তুলে নিল, তখনই কিন্তু মিশ্র হয়ে গেল, কিন্তু মিশ্র অংশীদারি কারবার হয়ে গেল, ঠিক আছে? তখন ডি গ্রুপ করবো, তখন ভালো করে বোঝাবো। এখন আমরা আলোচনা করছি বি গ্রুপ। বি গ্রুপটা আলোচনা করলে বোঝা গেল কি, বলো তার একটা জিনিস কি, একটা জিনিস সেটা একটু লিখে বোঝা একটুখানি। কিন্তু আমরা বি গ্রুপে ওই যে 12 দিয়ে গুণ, বা এই যে তোমার ধরো মূলধন অনুপাত, ঠিক আছে, কারণ মূলধন অনুপাত একটা অঙ্ক করলে বুঝতে পারবে এই গ্রুপের। আচ্ছা, দেখ একটা এমনি বলে দিচ্ছি, মনে করো কেউ দুই বন্ধু 10,000 টাকা দিল, ঠিক আছে, এক বন্ধু 10,000 টাকা দিয়ে ব্যবসা করলো, আর এক বন্ধু 20,000 টাকা দিল, মনে করো, ঠিক আছে, 20,000 টাকা দিল, 20,000 টাকা দিল, বছরের শেষে তোমার মনে করো 50 টাকা লাভ হলো, 50 টাকা লাভ হলো। এই যে বছরের শেষে এটার সাথে কিন্তু 12, যখন তোমরা অনুপাত করো, এটার সাথে 12 গুণ করো, এটার সাথে 12 গুণ করো, সেই গুণটা কাটা যায় বলে, সে 12 আবার অনুপাতের এদিকে দেখি গুণ ভাগ করা যায়, কিন্তু যোগ বিয়োগ করা যায়, কিন্তু করা যায় না। বাম পক্ষে অনুপাতে যে করে
পক্ষ থাকবে, মানে যে কটা পার্ট থাকবে, যে তিনজন থাকে তিনজন পার্ট থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে অনুপাত যদি থাকে, এক পক্ষের সাথে যা গুণ করবে প্রতিপক্ষের সাথে তাই গুণ করতে হবে অনুপাত ঠিক রাখার জন্য। গুণ আর ভাগই সম্ভব, ঠিক আছে, যোগ বিয়োগ সম্ভব না। যোগ বিয়োগ যদি করা যায় অনুপাত পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কি বললাম, তো অনুপাতের কি সিস্টেম কি, গুণ আর ভাগ করা যায়, কখনো যোগ বিয়োগ করা যায় না। অনুপাত যোগ বিয়োগ করলে মানে একটা পার্টের সাথে 5 যোগ করো, প্রতিটার সাথে যদি 5 যোগ করো অনুপাত চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলাম কি বললাম, কিন্তু গুণ আর ভাগ করলে অনুপাত কখনো চেঞ্জ হয় না। তাহলে এই যে যেমন এটার সাথে 12 দিয়ে গুণ করতে হয়, মানে বছরের শেষে এই লাভটা হচ্ছে কত, লাভ হচ্ছে কত, বছরের শেষে কিন্তু লাভ হচ্ছে, বছরের শেষে লাভ হচ্ছে। তা টাকাটা 12 যদি 12 মাসে এসে করি, তা টাকাটা 10,000 টাকাটা 12 মাস ধরে খাচ্ছে, 12 গুণ করলাম, 20,000 টাকা 12 দিয়ে গুণ 12 মাস খাচ্ছে, কারণ বছরের শেষে লাভ হচ্ছে না, এটা বছরের শেষে, বছরের শেষে লাভ হচ্ছে এত, ঠিক আছে, শেষে লাভ হচ্ছে এত টাকা। তাহলে এইটা 12 মাস খাটলো টাকাটা, এটা 12 মাস খাটলো, কিন্তু 12 কাটাকাটি হয় বলে আমরা ওই হিসাবটা করি না, ঠিক আছে। তুমি যদি এটাকে 365 দিয়ে গুণ করো তাও হবে। কত টাকা, কত ভলিউম আসছে বলো তো, 365, 12 দিচ্ছে গুণ করে 300 পর দিনই যদি কনভার্ট করো, এতদিন ধরে খেটেছে টাকাটা, টাকাটা এত দিন ধরে কেটেছে, মাস ধরে কাটলে কত হচ্ছে, এটা সে 12 গুণ, এটা সে 12 গুণ, আর দিন হিসাবে ধরো তাহলে কত গুণ, এত দিন ধরে টাকাটা কেটেছে। বুঝতে পারলাম কি বললাম, এই হচ্ছে ব্যাপার। কেন একই নাম্বার গুণ ভাগ হয়ে গেলে, তাই জন্য কাটাকুটি করে একই জায়গায় চলে বসে বলে আমরা সরলের ক্ষেত্রে, মানে টাকা যদি তোলা নামা না করে, একটা টাকা বছরের শুরুতে দিলাম আর বছরের শেষে, বা ওই যে টাকাটা ইনভেস্ট করলাম, যতদিন ইনভেস্ট করলাম তারপরে যদি আমরা লাভটা হিসাব করি, বুঝতে পারছো, সেটা হচ্ছে গিয়ে তখন সেটা সরল অংশীদারি কারবার বলে, বুঝেছো, বুঝতে পারছি কি বললাম। তাহলে মোটামুটি হয়ে গেল। এইবার আসি গ্রুপ বিতে। গ্রুপ বিতে কটা অঙ্ক আছে দেখো। গ্রুপ বি করেছি আমি, 1 নম্বর গ্রুপটা, এই গ্রুপটা একদম সোজা, ও কিছু করার নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস করি, সেটা সম্মুখে একটু বুঝিয়ে দিই। মনে করো তিনজনের ধরো কেউ 10,000 টাকা দিল, এক বন্ধু 10,000 টাকা, আর এক বন্ধু 20,000 টাকা, আর এক বন্ধু 30,000 টাকা, 30,000 টাকা। তাহলে মূলধনের অনুপাত কি হবে, অনুপাত হচ্ছে কত, কাটাকুটি সবই কাটাকুটি করে যাবো, তাহলে 1:2:3 হবে। তাহলে প্রথম বন্ধু কত অংশ, এটাতে যাবো তোমরা, এমনি জাস্ট দেখানোর জন্য, প্রথম বন্ধু পার্টটা কত আসছে, 1 বাই টোটাল কত, 3×5,6, ঠিক আছে, সব কটা যোগ করতে হয়, হলো। দ্বিতীয় বন্ধু পার্টটা কত, 2/6, তৃতীয় বন্ধু পার্টটা কত, 3/6, 3/6, হলো। এরকম পার্ট বের করে নিতে, অংশটা মানে কি, তোমার হচ্ছে টোটাল কত হচ্ছে মানে 6 হচ্ছে টোটাল, তিনজনের মধ্যে টোটাল কত টাকা ভাড়া করছে, 6 টাকাটা, 6 টাকার ভিতরে তুমি কত দিচ্ছ, মানে দেওয়া দিয়ে ব্যাপার আছে, তুমি 1 টাকা দিচ্ছ, অনুপাত তো ছোট করে নিলাম না, তুমি 1 টাকা দিচ্ছ, তা তোমার টাকা 1/6 অংশ বেলে উপরেই গেল, ঠিক আছে। দ্বিতীয় বন্ধু কত টাকা, 2, কত ভাগের মধ্যে, মানে ক টাকার মধ্যে, 6 টাকার মধ্যে 2/6, দ্বিতীয় অংশ বেরোলো, এই অংশটা লাভের সাথে গুণ করলে প্রত্যেকে আলাদা আলাদা লাভ পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কারণ ওখানে বলেই দেওয়া আছে দেখি যে লাভটা মূলধনের অনুপাতে ভাগ হয়, খুব কিন্তু ভাইটাল কথা, কিন্তু যার সাথে ভাগ করতে বলো সেটাই করবে, কিন্তু তোমাকে মিষ্টির দোকান মিষ্টি আনতে দিল, তুমি চলে যাবে মাছের দোকানে, সেরকম করলে তো হবে না, অঙ্কে যা বলবে তাই করতে হবে না। আচ্ছা, বি গ্রুপে কি আছে, 3, 6, 7, 15, তাহলে 3 নম্বরটা দেখি, 3, 6, 7, 15, 3 নম্বরটা, শোভা ও মাসুদ দুজনে মিলে 2 লাখ 2.5 লাখ কত দেখি, 2.5 লাখ টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকা বিক্রি করে। দেখো, এই যে অঙ্কে চলে আসলাম না, এই যে লেখালেখির ব্যাপার কি মুখস্থ করবে না, বইয়ে যা আছে তাই লিখে দেবে, এরকমই লিখবে, কি লিখবে, শোভা ও মাসুদ দুজনে মিলে 2.5 লক্ষ টাকা একটি গাড়ি কিনে, পুরো কথা লিখবে না, গাড়ি কিনলো 2.5 লক্ষ টাকা দিয়ে, ঠিক আছে। আবার লিখলে কি, শোভা মাসুদ গাড়িটি বিক্রি করলো 2,62,500 টাকায়, এই তো এরকম ভাবে যা বই আছে তাই লিখে দেবে, কোনো বাড়ানোর কোনো ব্যাপার নেই। অতএব লাভ হলে কত, লাভ হলে হচ্ছে, লাভ হলে বা লোকসান হলে দেখতে পাচ্ছ, 2.5 লক্ষ টাকা থেকে 2,62,500 নিশ্চয়ই লাভ হয়েছে, আবার বলে দেওয়া আছে লাভ হয়েছে কত টাকা, মাইনাস করে লাভ হয়েছে এত টাকা। তো লাভ টাকাটা কি বলছে ভালো করে দেখো, এই এই লাভ টাকাটা কি বলেছে, কে কত টাকা লভ্যাংশ পাবেন, আমার এই, এবার হচ্ছে গিয়ে তারা কত গুণ টাকা ইনভেস্ট করেছিল, কত টাকা, গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ, 1.5 গুণ টাকা দিল আর কি, কে, মাসুদের 1.5 গুণ টাকা, তাহলে মাসুদ যদি তুমি এক্স ধরো, তার শোভা কত হচ্ছে এক্স ইন্টু 1.5 গুণ, বুঝতে পারছো না,
তার মানে এক কথায় কি, তুমি সিম্পল একটা ধরো, মনে করো মনে করো 10 শোভা দিলে, মনে করো শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিল, তাই তো, 1 মানে 1/2 আর কি, ঠিক আছে, যেটা হচ্ছে 1.5 গুণ। মাসুদ মাসুদ যদি দেয় 10,000 টাকা, শোভা দেবে কত বলো? 1.5 গুণ, মানে কি 15,000 টাকা। দরকার তুমি এক্স জোর করো, এক্স জোর করলে একটা এক্স ধরলে মাস কাট পাস কোনটা ধরলে, মাসুদ এক্স ধরলে তো শোভা কত হবে? তাহলে মাসুদ কত হচ্ছে, মাসুদ হচ্ছে, মাসুদের কত টাকা দিয়ে থাকলে মাসুদ কত হচ্ছে, ধরে করো মাসুদ এক্স, তিরেরটা মাসুদ যেরকম মনে করো এক্স, আর শোভা কত, শোভা কত দিচ্ছে, শোভা মাসুদের, তার মানে কত, এক্স এর, তার মানে কত হচ্ছে এক্স গুণ 3/2, তার মানে 3x/2। এইটা হচ্ছে মূলধন অনুপাত করো। মাসুদ প্রথমে কে আছে, শোভা মাসুদ, শোভাটা আগে করি, ঠিক আছে, শোভা আগে করি। শোভা ইস টু মাসুদ কত হচ্ছে, এই অনুপাতে তো ভাগ হয় না মাসুদ, তাহলে এক্স ইস টু, সরি, শোভা মাসুদ, শোভাটা করেছি 3x/2 ইস টু এক্স, তাই না? চলো, তাহলে কি কাটাকুটি কি নিচে এক ধরলে উপর উপর কাটাকুটি যায়, ঠিক আছে। তার মানে যদি কোলাকুলি গুণ করো, দেখো একটা যে কথা বলছি কি, তোমরা সবাই গুণ দিলে উল্টো দাও, উল্টে দেবে না কখনো। এখানে একটা জিনিস টিপস আছে, সেটা হচ্ছে মনে করো একটা ভগ্নাংশ, একটা অনুপাত এরকম রয়েছে, এখানে বুঝেছে, হ্যাঁ, একটা অনুপাত মনে করো রয়েছে তোমার 1:1/2:3, এটা রয়েছে। তুমি এটাকে কি করবে তখন, এটাকে যদি সিম্পলে নিয়ে আসতে যায়, মানে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে যায়, সব কটাতে কি করতে হবে, এটা তো গুণ দিয়ে উল্টানো যাবে না, তাই না? তাহলে কি করতে হবে, কি করতে হয়, কি অনুপাতের একটু আগে বললাম, একটা পার্টের সাথে যা গুণ করে প্রতিটা পার্টের সাথে সেটা গুণ করতে হবে, অথবা একটা পার্টকে যা দিয়ে ভাগ করে প্রতিটা পার্টকে সেই একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কি নিচে 2 আছে, তা প্রত্যেককে উপরে 2 দিয়ে গুণ করে, এটা কেটে আউট হয়ে যাবে। তারপরে 2:1 × 2 এইটা গেল, তারপরে 1/2 × 2 এটা গেল, 3 × 2 এটা গেল, হলো, তার মানে এটা গেল তো কত হলো 2, আর এটা হলো 2 কেটে গেল, মানে 1:6, বোঝা গেল, কিন্তু এটাকে কনভার্ট হয়ে এটা হয়ে গেল। তো মুখে মুখে একবার হয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে 2, এটা কেটে যাবে 216, মুখে মুখে হবে। তেমনি এখানেও তাই, দুটো দুটো আছে বলে গুণ দিয়ে উল্টো দিতে পারো, কিন্তু যখন 3টে থাকবে তখন কি করবে, সেই জন্য নিয়মটা, আসল নিয়মটা একবার শিখতে হবে না। তাই কত দাঁড়াচ্ছে 3/2, এবার কি করবে তুমি, দুই দিয়ে গুণ করবে, একবার করে ফেলো, তাহলে আরেকবার লিখে নিই, 3/2:1 গেল। তাহলে এবার কি বললাম, 2 দিয়ে গুণ করলে এটা 3 থাকবে, এদিকে কেটে যাবে, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 2 × 2 3:2 হলো। তারপর 2 মূলধন অনুপাত হয়ে গেল। আর লাভ হয়েছে কত টাকা, একবারে ওটা শর্টকাটে করো, লাভ হয়েছে কত টাকা ওদের, লাভ হয়েছে কত টাকা, 2,62,000 থেকে মুখে মুখে হয়ে যায়, 2,62,500 থেকে মাইনাস 2.5 লক্ষ টাকা, তার মানে কত, 12,500 টাকা, তাই না? মুখে মুখে করবে 2,50,000, কত হচ্ছে 12,500 টাকা হচ্ছে লাভ হয়। 12,500 টাকা এটাই এই অনুপাতে ফেলতে হবে, তাহলে হয়ে গেল। ওদের অনুপাত, ওদের অংশটা বের করে গুণ করে দিলে হয়ে যাবে ওটা, তাই না? ক্যালকুলেটর মারবে, কত 12,500 ইন্টু, তাহলে কত, সবারটা আগে কোনটা, যেটা করো করো, সবারটা কত, সবারটা 3, সবারটা যদি বের করে তাহলে 3/3 কত হচ্ছে 5, তাই না? শোভা কত হবে তাহলে করে ফেলবে, শোভা কত হচ্ছে, শোভা কত হবে, শোভার পার্টটা কত, 3 পার্ট। আচ্ছা, আগে এটা দেখি লভ্যাংশ, লাভটা লিখে, লাভ হচ্ছে এত টাকা, 12,500 গুণ শোভা কত 3/3+2 কত 5, একটা দেখিয়ে দিয়ে 3+2 না দেখিয়ে দিয়ে একবার, তারপরের লাইনে করবে কি 5, ঠিক আছে, হয়ে গেল। কাটাকাটি করে কত হচ্ছে 5/25, তার মানে 7,500 টাকা হলো। আর ও পাবে কত, আর সবসময় মাথা রাখবে এদিকে এদিকে কাটাকাটি করে করবে না, এটা কাটাকাটি করবে, কারণ পরে আবার মাথা থাকবে সবার। মাসুদ কত হচ্ছে, মাসুদ হচ্ছে 12,500 ইন্টু দেখো 2/5, সেই একই কাটাকুটি কত হচ্ছে 2500 হচ্ছে, তার মানে হচ্ছে 5,000। একজন পাচ্ছে কত 7,500, আর একজন পাচ্ছে 5,000, তাহলে 7,500 আর 5,000 যোগ করলে কত হচ্ছে 12,500 আসছে, লাভটাই এলাম। তো চলো অঙ্ক একদম, মানে বুঝতে পারছি কি বললাম, তাহলে একটা অঙ্ক হয়ে গেল।
3 নম্বরটা হয়ে গেল। কোনোবার পরীক্ষা আসেনি, ভালো না। এইবার যে অঙ্কটায় আসছে, যেদিন পরীক্ষায় কিন্তু এসছে বললে ভুল হবে, আসবে বললে ভুল হবে, আসবেই। জাস্ট আমি হাতে করে দেওয়ার জন্য অঙ্কটা করালাম, আর কিছু নেই। এবার চলো ছয়টা 2022 সেম এসছে। তাহলে একটু আগে কি বললাম, যে বি গ্রুপ কোনটা, টাকা নিল সেই টাকাটা ব্যাংকে ফেরত দিল, সেই ধরনের। দেখো অঙ্কটা কিছুই না, কি রয়েছে ছয়টা। 3 বন্ধু যতক্ষণ কত 8,000, 10,000, 12,000 টাকা সংগ্রহ করে, ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা করে, মানে 3জন টাকা কুলোলো না। একটু আমি এক্সাম্পল দিচ্ছিলাম ফার্স্টেই। 8,000, 10,000 টাকা, 12,000 টাকা দিয়ে ইয়ে করছে, কোনো তাও কুলোয়নি, কি করলো, কিছু টাকা ধার করলো। বছরের শেষে লাভ হয় এত টাকা, সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তা 3জন তো ব্যবসা করতে নেমেছে, ব্যাংক থেকে কিছু টাকা নিয়েছে, হলো লাভ হয়েছে বলে দিয়েছে 13,400 টাকা লাভ হয়েছে, বছরের শেষে লাভ হচ্ছে, কিন্তু মাসের তোলা নামা কিছু নেই। তার মানে ওই যে 12 দিয়ে প্রতিটা যদি এই যে 8,000 টাকা 12 মাস ধরে খাটলো, 8,000 × 12, তাই না? আচ্ছা, আমি লিখে ফেলি, আগে লিখে আগে ডেটাগুলো লিখি, অনেকটা অঙ্ক এগিয়ে থাকবে। 3 বন্ধু কত কত টাকা দিয়েছে, তুমি 3 বন্ধু রেশিও করতে ইয়ে করতে পারো, প্রথম বন্ধু তৃতীয় বন্ধু এটা করতে পারো, কত 8,000, আমি জাস্ট এই করছি 8,000 শর্টকাটে করাচ্ছি কিন্তু, ঠিক আছে? লেখালেখি কি বললাম, কোনো ব্যাপার না, বইটাই তুলে দেবে। 8,000, 10,000, 12,000, হলো। কি বললাম, এই টাকাটা বছর শুরুতে দিয়েছে, আর বছরের শেষে লাভ হয়েছে কিন্তু 13,400 টাকা, মাঝখান তোলা নামা কিছু হয়নি, ঠিক আছে? তাহলে কি বললাম, এই টাকাটা কত, তাহলে প্রথম বন্ধু তৃতীয় বন্ধু এই টাকাগুলো কত মাস ধরে কাটছে, 12 মাস ধরে কেটেছে। তুমি 12 দিয়ে গুণ করো, তুই প্রত্যেকের 12 দিয়ে গুণ করো, 12 দিয়ে গুণ করো, সে 12 কেটে যাচ্ছে, তাই না? 12 দিয়ে কেটে যাচ্ছে, বা দিনে কনভার্ট করো, 365 গুণ করো, 365 গুণ করো, 365 দিয়ে গুণ করো, তাহলে বছরের শেষে লাভটা তো হয়েছে, তাই না? এক বছর তোমার কত দিনে লাভটা হয়েছে, 365 দিনে হয়েছে। করতেই পারো, কিন্তু সবগুলো কেটে যায় বলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু আর কিন্তু তোমরা কি করি, তা মূলধন অনুপাতের সাথে ওগুলো আর করি না, যেহেতু আমাদের সমান সময় ধরে চলছে আর কি। এইটাও 1 বছর ধরে টাকাটা খাটাচ্ছে, এইটাও 1 বছর ধরে খাটাচ্ছে, এইটাও তৃতীয় বন্ধু 1 বছর ধরে খাটাচ্ছে, লাভটা হচ্ছে তোমার 1 বছরের। বুঝতে পারছি কি? যদি বলেন বছরের শুরুতে টাকা দিল, 8 মাস পরে এই টাকাটা, এই যে 13,400 টাকা লাভ হচ্ছে 8 মাস পরে, তখন সেক্ষেত্রে কিন্তু এখানে প্রতিটা কিন্তু 8 দিয়ে গুণ করতে হতো, রেজাল্ট একই দাঁড়াতো। কি বলে বোঝা গেল? কখন হয় সে ডি গ্রুপে, এবিসিডি, হ্যাঁ ডি গ্রুপে ওই জিনিসটা আসছে, ঠিক আছে? যে 4 মাস পর তুলে নিল, এখন চিন্তা ভাবনা করার না। তবে একটা জিনিস মাথায় রাখো, যেটা আমি শেখালাম, যে 12 দিয়ে গুণ করে, প্রতি 12 দিয়ে গুণ করে কাটাকাটি হয়ে যাচ্ছে, সেজন্য আমরা ঠিকঠাক রাখছি আর কি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলেছে, ওই 13,400 টাকা লাভ হলো, তা সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা দিয়ে দেয়, বাকি টাকা মূলধনের উপর ভাগ করে নেয়। 5,000 টাকা মাইনাস করে যেটা থাকবে সেইটা এদের অনুপাতে ভাগ হবে। এদের অনুপাতটা করে সরল, এটা থেকে ছোট করে দিচ্ছি, ছোট করে কত যাবে বলো, 8:10:12, কটা শূন্য করবে, 3টে শূন্য করে কেটে দিলে, তাই না? এইভাবে রেখেও কিন্তু কাজ করলে হবে, কিন্তু কিছু না করতে পারে, এইভাবে রেখে কিন্তু একই আনসার বেরোবে, কিন্তু আর একটু ছোট করা যেতে পারে। আর ছোট করা যেতে পারে, কত 4 দিয়ে 2 দিয়ে কাটাকুটি করো, 4:5:6, এরপরে আর কাটাকুটি হয় না, তাহলে হয়ে গেল মূলধন অনুপাত। তা কি বলেছে, ভালো করে লক্ষ্য করো, 13,400 টাকা লাভ হয়েছে, সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা, তার মানে লাভ হয়েছে কত, লাভ হয়েছে বছরের শেষে কত লিখলাম না ডিটেলস, হ্যাঁ 13,400 টাকা, ঠিক আছে? হলো, ব্যাংকের কিস্তি 5,000 টাকা দেওয়ার পর, ওই না লিখতে পারে ওরকমই লিখবে, এই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা দিয়ে দিল, ব্যাংকের কিস্তি দিল 5,000 টাকা, সময় সময় দিলে কত, ব্যাংকের কিস্তি দিল 5,000 টাকা, বাকি টাকা কত হলো, বাকি টাকা হচ্ছে গিয়ে, বাকি টাকা শর্টকাটে লেখা, বাকি টাকা কত টাকা এখানে করে দিলে, 13,400 মাইনাস 5,000 মানে কত, 8,400, হলো। তাই বলেছেন এখানে বাকি টাকা মূলধন অনুপাতে লিখে দাও পুরো, এই টাকাটা মূলধন অনুপাতে ভাগ করে নিল, লেখার কোনো ব্যাপার নেই, মূলধনের অনুপাতে ভাগ করে নিল, এই লেখা হলো, এরকম লেখার কিছুই না, ভাগ করে নিল। তাই এবার বুঝতে পারছো, এই যে টাকাটা 8,400 টাকা, এই 8,400 টাকা, 8,500, হ্যাঁ 8,400 টাকা,
এই অনুপাতে এই টাকাটা ভাগ হচ্ছে, সেটাই বলেছে কিন্তু, ঠিক আছে? গোটা টাকা না, গোটা লাভটা পুরো লাভটাই নাই কিন্তু, বাকি টাকাটা, এই বাকি টাকাটা, ঠিক আছে? এই টাকা কিন্তু ওই ভাগে ভাগ হচ্ছে। তাহলে এবার কত করবে? এরকম করবে। তাহলে প্রথম বন্ধু কত পাবে? প্রথম বন্ধু কত পাবে? করো, এতে কত প্রথম বন্ধুর অংশ পাইবে? আগে টাকাটা দেখো, 8,400 টাকা খাচ্ছে না? 8,400 ইন্টু কত হচ্ছে দেখো, এর প্রথম পার্ট কত? 4/, কত 4/9 হচ্ছে 15, তাহলে 4/15, ঠিক আছে? 4/15, তাই না? 4,000, 10 আর 5 15, কাটাকুটি করো। প্রথম বন্ধু কত হচ্ছে দেখে নাও, 15 দিয়ে 5 দিয়ে কাটো, 3 5 15, ঠিক আছে? 5 দিয়ে কাটলে 5 চোখে 5, আর 3 থেকে 5 6 30, আর 5 আর 40, 0। এবার আবার 3 দিয়ে যায় কিনা দেখি, যাবে? 3 5 15, 3 6 18, 0 হলো। কত হচ্ছে তাহলে? সমান সমান 0, 4 6 24, 4 2, 4 5 20 দিয়ে 2240 টাকা প্রথম বন্ধু পাচ্ছে, হয়ে গেল। দ্বিতীয় বন্ধু কত পাবে? আবার সে একই কেস, দ্বিতীয় বন্ধু কত বুদ্ধি চালাকি না করবে, ঠিক আছে? কি আছে দেখো তো তোমার, এবার আর তুমি একবারে করবে কিন্তু, হ্যাঁ? এই যে 8,400, 8,000 ইন্টু কত হচ্ছে তৃতীয় বন্ধু? 5/15, 5/415। এবার দেখো একবার এই যে সমস্ত এইটাই যে কাটাকাটি করলাম, এদিকে আর কাটাকাটি করবে না কখনো, ঠিক আছে? তাহলে এইটা করে গেলে একবার 15 দিয়ে কাটলে কত? 560 এনে লিখে দিলে, আর ভাগ করে আর কাটলে না, একটা তো কাটাকুটি করলে কষ্ট করে, তাই না? 15 দিয়ে একবারে কাটাকুটি যায়, একই নাম্বার 8,1500, একই নাম্বার 8,415 আর কি, কাটাকুটি করলে তো একবার কাটাকুটি করতে 560 করে দিলে, 0 5 36 0 হাতে 3 5 25 নেই, 2800 টাকা, ঠিক আছে? দ্বিতীয় বন্ধু। আর তৃতীয় বন্ধু, সে নাম্বার বের করবে। তৃতীয় বন্ধু 8,400 ইন্টু, এটা আবার পরীক্ষায় এসেছিল, বলো কি সূচকাঙ্ক? একবার কাটলে 560 হলো, 0 6 36 3 5 30 3 33, গল্প হয়ে গেল, অঙ্ক শেষ 6টা। এবার আসছি 7 নম্বর অঙ্কটা। 6টা হয়ে গেল। গ্রুপে কোনটা রয়েছে? 3, কষে দেখে রেখে 3 6 7 15, 7এরটা। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে কত টাকা? 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর, 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর, তার মানে একটু আগে কথাটা বললাম, তার আগেই তুমি মূলধন অনুপাতে ফেলে দাও। মূলধন অনুপাতে ফেলে দাও, কে কত টাকা, প্রত্যেকের টাকা আলাদা পেয়ে যাচ্ছ, কে কত টাকা ওই আয় থেকে নিয়েছে। নেওয়ার পর কি করলো? প্রত্যেকে তো নিয়ে নিল। নেওয়ার পরে প্রত্যেকে নিজের জন্য ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। বুঝতে পেরেছো? তাহলে ওই যে টাকাটা আয় হলো, সেই টাকাটা কিন্তু নেওয়ার পরে কিন্তু প্রত্যেকে ভাগ যে মূলধন অনুপাতটা করার পর যে অনুপাতে প্রত্যেকে টাকা নিয়ে নেবে, কত টাকা আয় হয়েছে 30,400 ভিতরে কে কত নিয়েছে, ঠিক আছে? ভাগ হয়ে গেল, যে যার টাকা নিয়ে নেবে, তোরা নিয়ে নে। তোরা আলাদা আলাদা টাকা মানে মানে আলাদা আলাদা, এই বন্ধু অমুক ব্যাংক থেকে নিয়েছে, এই বন্ধু অমুক ব্যাংক থেকে নিয়েছে, যে যেখান থেকে নিয়েছে আমার দেখার দরকার, কারো লোক দিয়ে নিয়েছে, ব্যাংকের কথা রয়েছে, আমার দেখার দরকার, সেই যে আলাদা নিজের টাকা নিজে ফেরত দিয়ে দিল, ঠিক আছে? নিজের ফেরত দিয়ে দিল। তো কি বলছে? অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজের ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। এখন এখন এই যে পয়েন্টটা, এখন ফিরিয়ে দাও, এখন মানে কখন? ফিরিয়ে দেওয়ার পর কার হাতে কত টাকা থাকবে, হলো? তাহলে কি করলে বুঝে গেল? মাইনাস করে দিলে হয়ে গেল। ব্যাংকে ফেরানোর পর কি এতদিন ব্যবসা করে টাকা নিয়ে বিক্রি আসতো, আয়তো হয়েছে, মাইনাস করার পর যা টাকা পড়ে থাকবে। আবার কি বলেছে? এবং তাদের হাতে টাকা থাকা যে জায়গা রইলো, প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড ঠিক মতো পড়লে না, সমস্ত বলেই দিচ্ছে তোমাকে কি করতে হবে। তাহলে একটু কথাটা বললাম, এক্সাম্পল দিলাম, আবার বলতে ইচ্ছে করছে। তোমার মা যদি বলে মিষ্টির দোকানে যেতে, তুমি কোথায় মিষ্টি আনতে বলে, তুমি কোথায় কোন দোকানে? মিষ্টির দোকানে যাবে। যেভাবে বলছে সেইভাবে আমি করবো না। তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে?
ওর যে টাকার বললো অনুপাত করে দিলে হয়ে গেল, ঝটঝট করে ফেলো, ঝটঝট। আচ্ছা, আমি লেখে 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 লাগিয়ে কি করবে, তিন বন্ধু এরকম কথা গেল। ওই 2 বছর পর ফেরত দিতে হবে না, এত কথা কিছু লেখার দরকার নেই। শুধুমাত্র তিন বন্ধু ব্যাংক থেকে কত কত টাকা ধার নেয়, যে 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা ধার নিল, অতএব তাদের মূলধনের অনুপাত, মূলধনের কত নম্বর এটা, এটা হচ্ছে 6টা, তাই না? একরকম মনে হচ্ছে না, মূলধনের অনুপাত কত, কি বলছে, 8,000, 8,000, সরি 6,000, 8,000, 5,000, কই গেল, 6,000, 7টা তো, ও তাই বলি, টেকটা করে দিলাম, 6,000, 8,000, 6,000, 8,000, আর হচ্ছে গিয়ে আটটা হচ্ছে 5,000, অনুপাত করে ফেলো, তাহলে 6:8:5, এটা হয়ে গেল, হয়ে গেল, ঠিক আছে। এবার আয় হয়েছে কত টাকা, আয় হয়, আয় হয় কত টাকা, 2 বছর শেষে, কিন্তু 2 বছর শেষে প্রতি 2 দিয়ে গুণ করো, কোনো ব্যাপার না, কিন্তু সব দুই সেই 2 দিয়ে কেটে যাবে, কিন্তু এই টাকা কিন্তু 2 বছর, এর টাকা 2 বছর কেটেছে, এর টাকা 2 বছর কেটেছে, এর টাকাও কিন্তু 2 বছর কেটেছে, তাহলে ইন্টু 2 দিয়ে গুণও করতে পারো, কিন্তু গুণ করলে কি হবে, সেই আবার 2 দিয়ে কেটে যাচ্ছে 3টে থেকে, না বললাম না গুণের ভাগ থাকলে কাটাকুটি যায়, ঠিক আছে। এর সাথে যে 2 গুণ হবে, 2 গুণ হবে, সেই 2 কই, দেখো এখান থেকে কি করলাম, 1000 দিয়ে ভাগ করলাম বলে তো 6 এই 3টে শূন্য কাটা মানে কি, এই যে 3টে শূন্য করে কাটলাম মানে কি করলাম, ভাগ করলাম, কত দিয়ে, 1000 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এই যে 3টের জন্য 6,000-এর 3টে শূন্য, আর 3টে শূন্য, 3টে শূন্য, 3টে কমন গুলো কাটা যাবে, তো 3টে ভিতরে কমন রয়েছে 3টে শূন্য, মানে 1000 দিয়ে ভাগ করলাম, তারপরে তো এইটা আসলো। তাই একটা অনুপাতের এক পক্ষকে যা দিয়ে ভাগ করবে, প্রতিপক্ষকে তাই দিয়ে ভাগ করতে হবে, ওর জন্য কাটাকুটি করা। আর এক পক্ষকে যা দিয়ে গুণ করবে, প্রতিপক্ষকে তাই দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যদি এই যে মানে মনে করো 2 বছর পর যে টাকাটা লাভ হলো, আয় হলো, তার 2 বছর মানে মতো মাসে যদি কনভার্ট করি, 24 মাস, এর সাথে এই টাকা 6,000 টাকা 24 মাস ধরে কাটলে 24 × 24 × 24, সেই 24 আবার কেটে যাচ্ছে, তার জন্য আমি করা লাগে না কিছু, ঠিক আছে, যেহেতু টাকাটা তোলানামা করছে না ওরা, ঠিক আছে, হলো। সেই জন্য এটা জাস্ট এমনি বোঝানোর জন্য, প্রতিটা ক্ষেত্রে বোঝাতে হবে, বোঝালে কি হলো, মাথায় ঢুকে যাবে, হলো। আর আয় হচ্ছে কত টাকা, আয় হচ্ছে তোমাদের, আয়টা কত টাকা হচ্ছে, 30,400 টাকা, আয় হচ্ছে 30,400 টাকা হচ্ছে আয়, হচ্ছে এই টাকাটা আয় হয় 2 বছর শেষে, 2 বছর শেষে 10 বছর আবার দেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এবার এই আয়ের থেকে কি কত টাকা পাবে, তিন বন্ধু, তাই প্রথম বন্ধু, তৃতীয় বন্ধু এরকম করে ফেলো, ঠিক আছে। প্রথম বন্ধু কত পাবে, সেরকম ভাবে ঝপ্পা ঝপ, 30,400, একটু আগে যেটা শিখালাম, 30,400 গুণ কত হবে, ওর অংশ কত, 6 বাই টোটাল 28, 14, 5, 19, ঠিক আছে। 19 কাটাকুটি যায় কি, দেখো তো কাটাকুটি যায় কিনা, 19 দিয়ে কাটাকুটি যাওয়ার তো কথা, এরকম না তো ফ্র্যাকশন পয়েন্টে আসবে, 19কে 19 আর কত থাকে, 11, 114, 6 কত হয়, 19, 6, 54, হতে আমার 1, 6, 5, 11, হ্যাঁ, তাহলে 19 আর কত, 11, 114, 6, 19, 114, তাহলে এই টাকা হলো, তাহলে কত হচ্ছে, তাহলে 96, 9,600 টাকা, ঠিক আছে, গেল এটা। আচ্ছা, নেক্সট, দ্বিতীয়, এইবার এই টাকা থেকে ও ব্যাংকে টাকা ফেরত দেবে, পরে আসছি, পরে খেবে। দ্বিতীয় বন্ধু কত, 30,400 ইন্টু কত, 8/19, সে কাটাকুটি একই, 1,608, 0, 0, 48, 8 হাতে আমার 4, 8 কাটা 4, 12,800 টাকা, ঠিক আছে, হলো। লাস্ট বন্ধু, তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু কত হচ্ছে, 30,800 আর 30,400, এখন আর লেখাও লাগে না, তাই না, কত হয়ে যাচ্ছে, কত, 5/19, ওই একবার কাটাকুটি করো, 1,600, 580, মানে 8,000 টাকা, হলো। তা দেখো 3টে যোগ করে দেখো, 30,400 টাকা আসে কিনা দেখি, 12 আর 8, 20,800, 20 আর 9, 29,000,
800 আর 600 30,400, ঠিক আছে। তিনজনের আয় থেকে টাকাটা ডাইভার্ট হয়ে মানে ভাগ করে দেখো একদম পুরো তিনজনের এই যে টাকাটা তিনজনে, একজন দুইজন তিনজনে ভাগ করে নিল। এইবার নেওয়ার পর কি বলেছে, মানে এবার ব্যাংকের টাকা যে টাকা নিয়েছে 6,000 8,000 5,000 ব্যাংকের টাকা একজন ফেরত দিচ্ছে। ফেরত দেওয়ার কথা বলতে ব্যাংকের টাকা ফেরত কি লিখবে, প্রত্যেকে একটা লাইন লিখবে, প্রত্যেকে ব্যাংকের টাকা শোধ দেওয়ার পর তাদেরকে টাকা থাকবে, তাদের কাছে টাকা থাকবে। কত টাকা, প্রথম বন্ধু এক বন্ধু কত, প্রথম বন্ধু কত হচ্ছে, ওই প্রথম বন্ধু প্রথম দ্বিতীয় তৃতীয় যা করার করো, ঠিক আছে। ফার্স্ট প্রথম বন্ধু কত টাকা থাকছে, তাহলে ওর আয় হয়েছে কত 9,600। এই 9,600 মাইনাস কত টাকা নিয়েছিল 6,000, আমার কত হচ্ছে, কত বলো 3600, তাই না 3600। দ্বিতীয় বন্ধু কত, একই কালিটা চেঞ্জ করছে বারবার, ঠিক আছে। দ্বিতীয়টা কত আগে পরে একবার লিখবো, দ্বিতীয় বন্ধু কত 12,800 টাকা মাইনাস 8,000 টাকা, তাই না, কত হচ্ছে 4,800 টাকা হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি তোমার তৃতীয় বন্ধু কত আসছে, তৃতীয় বন্ধু কত আসছে, তৃতীয় বন্ধু দেখো 8,000 টাকা, 8,000 টাকা আয় হয়েছে ওর, 5,000 টাকা ফেরত দিয়েছে, তাহলে কত হচ্ছে 3,000 টাকা হলো, তিনটে হয়ে গেল। এবার এদের অনুপাত চেয়েছে টাকা, কি বলেছিলেন তাদের হাতে থাকা টাকার মানে ব্যাংকের টাকা তো দিয়ে দিল তারা, এই টাকাটা, এই টাকাটা আয় হলো, আর এই টাকাটা ব্যাংক, এই ব্যাংকের টাকা ফেরত দিয়ে ব্যাংকের টাকা, তাই না, মাইনাস করে দিই, তাহলে এই টাকাটা হাতে থাকলো, এই টাকাটা হাতে থাকলো, এই টাকাটা হাতে থাকলো, তিনটে অনুপাত চেয়েছে। তার মানে 3600:4800 কি লিখবে, ওই যে একবার লিখে দেবে, তাদের এই লাইনটা শুধু লিখবে, তাদের হাতে থাকা টাকার অনুপাত হবে, তাদের হাতে টাকার অনুপাত হবে, হাতে থাকা টাকার অনুপাত হবে, কিন্তু খেয়াল করবে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় যেরকম করেছে সেরকমই তো অনুপাতে সাজাবে কিন্তু, ঠিক আছে। 3648 আর হচ্ছে 3,000, আবার সেই কাটাকুটি সেই সিস্টেম বলেছি, আগে দুটো শূন্য কেটে দাও, তাহলে আর কত কাটাকাটি যাচ্ছ, একটাকে যা দিয়ে কাটবে প্রত্যেকটা তাই দিয়ে কাটতে হবে, 30 তো, তা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কেটে ছোট কাটো, 18:24:15, 8 যার 3 দিয়ে যাচ্ছে 3×6=18, 3/8=24, 3×5=15, 60:8:5 হচ্ছে আনসার। তাহলে কোন কোনটা আনসার, আনসার তিনটে হচ্ছে গিয়ে এই একটা দুটো, তাদের হাতে কত করে টাকা থাকলো এইটা আনসার, আর হচ্ছে এইটা আনসার, থাকে হাতে টাকা থাকার অনুপাত কি হবে, হয়ে গেল। সাথে কিছুই না অঙ্ক, সেই জন্য গ্রুপে রেখেছি, দেখেছো তো, আগেরটা সে ব্যাংকের টাকা আগে দিয়ে ফেরত দিয়েছে, তারপর বাকি টাকা ভাগ হয়েছে, তাই না। 6 নম্বরটা কি বলেছে, 6 নম্বরটা বলেছে যে বছরের শেষে আয় হয়েছিল 13,400 টাকা, সেই লাভ থেকে মানে লাভ হয়েছিল, সেই লাভ থেকে ব্যাংকের 1 টাকা আগে ফেরত দিয়েছে 5,000 টাকা, বাকি টাকা তোমার মূলধন অনুপাতে ভাগ হচ্ছে। আর এটা কি, আগে সেই টাকাটা ফেরত মানে লাভের থেকে তিনজন কিভাবে ফেরত দেবে, তিনজন, তাই না, তিনজন আলাদা আলাদা সেই লাভটা ভাগ করে নিয়ে তারপর তো ফেরত দেবে না, প্রত্যেকে আলাদা টাকা নিয়েছে না, তিনজন যদি একবারে দিয়ে এত টাকা নিয়েছে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। আগে অনুপাতটা বের করে মানে আগে যে যা টাকা ভাগ করে নিয়েছে বাকি নিয়ে টাকা ফেরত দিয়েছে, হলো। 7 নম্বর হয়ে গেল। এইবার আসছে হচ্ছে লাস্ট অঙ্ক, হচ্ছে 15 নম্বর। 15 নম্বর একদম সোজা মানে সোজা, কিচ্ছু নেই, গ্রুপটা সোজা একদম, ঠিক আছে। লাস্টে এই গ্রুপে কি আছে 15 নম্বর, তাই না, দেখি। হুম আচ্ছা, দেখি 15 নম্বরটা পড়ো। পূজা উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা আর 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে। কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, বড় বিজনেসে অনেক কিছু হয়, খাতা বই কিনতে খরচা হলো 125 টাকা, ঠিক আছে, মানলাম, হলো 125 টাকা। এইবার একটা জিনিস মাথায়, কারবার চালানোর মাসিক খরচা এত টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা উত্তম, তিনজনের ভিতরে কি আছে, পূজা উত্তম মেহের, হিসাবপত্র রাখার জন্য পূজা আর উত্তম এই দুজনেই প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে, ওরা অ্যাকাউন্টসের কাজ করবে, হিসাব টিসাব রাখবে ওরা দুজন, তিনজনের ভিতর, একে পূজা আর হচ্ছে উত্তম, মেহের কোনো কিছু করবে না, তা মেহের
তাহলে ওরা মাসিক যে এই টাকাটা যে পাবে, কি বললো, পূজা হিসাবে রাখার জন্য, তাহলে ওই মেয়ের মনে করে বিজনেস ইনভলভ নেই, টাকা দিয়ে খাল্লাস হতেই পারে মেবি। ঠিক আছে, তাহলে পূজা উত্তম পত্রিকা হিসাব টিসাব পাবে, তার জন্য কত টাকা পাবে মাসিক, মানে প্রতি মাসে আর কি 200 টাকা পাবে। এবার দেখি বছরের শেষে মানে টাকাটা আর একটু আগায়, কি বলছে, বছরের শেষে এত টাকা লাভ হলে, তাহলে এই বছরের শেষে এইটাই কিন্তু ইন্ডিকেশন যে বছরের শেষে 6,960 টাকা লাভ হয়েছে। তার মানে এই যে টাকাগুলো যে খরচা করছি, এগুলো কি এক বছরের হিসাবটাই হবে, লাভটা তো ডিস্ট্রিবিউট হবে না সবার মধ্যে। আর লাভ হওয়া মানে তো এটাই তো মাথা ঢুকে গেছে, লাভ হবে সেই টাকাটা ডিস্ট্রিবিউট সবার মধ্যে ভাগ হবে, এই তো ব্যাপার। কিন্তু লাভ থেকে কোনো কিছু মাইনাস করতে হবে, লাভটা একবারে কি মূলধন অনুপাতে ভাগ হবে সেইটা, না লাভটাকে ছেড়া কাটাছেড়া করতে হবে সেইটা, তাই এখানে কাটাছেড়া ব্যাপার আছে। লাভটা তো তিনজনে লাফালাফি করে নিলে হবে না। ঠিক আছে, কি বলছে, হিসেবপত্র রাখার জন্য উত্তম এত টাকা পাচ্ছে, বছরে এত টাকা লাগাবে, তা থেকে কে কত টাকা পাবে, এই লাভ থেকে কে কত টাকা পাবে, লাভ থেকে লাভটা আগেই যদি আমি ভাগ করে নিই তাহলে তো হবে না, তাই না? লাভটা আগে যদি এই যে 6,960 টাকা যে এই লাভটা হয়েছে, লাভটা তো খরচা আছে, এই যে খরচাগুলো, এগুলো আগে খরচাটা মাইনাস করতে হবে, যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা ওদের অনুপাতে ভাগ হবে। এই যে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা, তিনজন যে ব্যবসায় নেমেছে টাকা দিয়ে, কোনটা যে পড়ে থাকবে সেইটা দিয়ে ভাগ হবে। বুঝেছি কি বললাম, তাই না? 5,000 কে কে, পূজা উত্তম মেহের, পূজা উত্তম মেহের কত কত টাকা, তোমরা একটা লিখবে, পূজা উত্তম মেহের মূলধন অনুপাত, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য লিখেছি কিন্তু এইভাবে, হ্যাঁ, 5,000, 7,000 আর হচ্ছে কত, 10,000। আবার সেই করো, তিনটে শুনে কেটে যাও, 5:7:10 মূল অনুপাতটা বের করলাম। আর লাভ হচ্ছে কত টাকা, লাভ হয় বছরের শেষে, সেই একই কেস, লাভ হয় বছরের শেষে, মানে এই টাকাটা তুমি 12 দিয়ে গুণ করতে, 12 মাস খাচ্ছে, এই টাকাটা 12 মাস খাচ্ছে, এই টাকাটা 12 মাস খাচ্ছে, সেই গুণ করলে আবার সেই 12 বার কেটে যাচ্ছে, মানে অনুপাতটা এটা যাচ্ছে, সেটা কাটাকুটি হয় না। তো বছরের শেষে লাভ হয় কত, বছরের শেষে লাভ হয় কতটা, 6,960 টাকা, 6,960 টাকা, এটা লিখে দিলে। এবার কি বলছে, তা অনুপাতে পরে কিন্তু এই লাভটা লিখবে, লাভটা দিয়ে কি যা যা করবে করবে। এবার কি বলছে, কারবার চালানোর জন্য মাসে কত টাকা খরচা হচ্ছে। এবার এই লাভ থেকে, লাভটা কিন্তু পুরোপুরি কিন্তু এখানে যাচ্ছে না, কিন্তু লাভটা কিন্তু এখানে যাচ্ছে না, এই টাকা কিন্তু ভাগ হচ্ছে না, সবাই কিন্তু ভাগ করে নিচ্ছে না, লাভটা থেকে কিছু খরচা হয়েছে, খরচাটা মাইনাস করে আগে। ঠিক আছে, তা লাভটা থেকে কি কি খরচা হয়েছে, কারবার চালানোর জন্য মাসিক কত টাকা, ওই বছরের শেষে কিন্তু, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো মাসিক কত টাকা খরচা হচ্ছে, 125 টাকা। তাহলে একবারে অঙ্ক হয়ে যাবে, দেখো এই দেখো, 6,960 মাইনাস কত কত, দেখো তো কোনটা মাইনাস হবে, এই 125 টাকা প্রতি মাসে খরচা হচ্ছে, 12 মাস ইন্টু 12, ক্যালকুলেটার মারবে, একবারে হয়ে যাবে। ঠিক আছে, হলো এটা। আর একটা টাকা খরচা হচ্ছে কি, পূজা ও পূজা ও উত্তম নিচ্ছে কত, 200 টাকা করে, একজন 200 টাকা, তাই কত হচ্ছে, দুজন কত, দুজন 400, তাহলে একজন 200 টাকা ইন্টু দুজন 400 ইন্টু কত মাস, 12 মাস। বুঝতে পারছি বললাম, তাহলে এর 12 মাসে খরচা হচ্ছে, 12 মাসে খরচা, তাহলে কেন গুণ করতে হচ্ছে, আরে খরচা তো 12 মাস দিয়ে হয়েছে না, তাহলে এগুলিতে গুণ করলাম, এই টাকাটা 12 অথচ এটা করলাম, খরচা কত, 1 মাসে তো খরচা নেই, লাভটা কত মাসে হয়েছে, 12 মাস, বছরের শেষে লাভ হয়েছে। তো বছরের শেষে খরচাটা হবে না, এই বছরের খরচা একটা, বছরের খরচা একটা, এইটা মাইনাস এইটা মাইনাস, দুটোই মাইনাস, অথবা এই দুটো যোগ করো, যোগ করে যদি মাইনাস করো, তাও একই ব্যাপার, এই টাকাটা। তাহলে এখন যে টাকাটা পাওয়া যাবে সেই টাকাটা কিন্তু মূলধনের উপরে ভাগ হবে, যে টাকাটা বেঁচে থাকলো, খরচা বাদ দিয়ে যে টাকাটা বেঁচে থাকলো, তা কত হচ্ছে দেখি, 6,960 মাইনাস দিয়ে কত হচ্ছে, 12 12 25 কত হয়, 25, 12 125, তাই তো, 12 হচ্ছে 5, 12 সাড়ে শূন্য, তোমার 6, 12 12 144 আর 6 150, 1500 মাইনাস এটা কত, 2 4, 4 4800, তাই না, 4 বারে কত, 400, 400 4 বার 4800, কত হচ্ছে দেখো, 6,960, এই মাইনাস দুটো ইয়ে করে ভালো, যোগ করে ভালো, কত হচ্ছে, 0 0 8 আর হচ্ছে গিয়ে 5 13 3 হাতে 1 5 আর 6 6,300, কত হচ্ছে এবার তাহলে, 660 টাকা মাইনাস করে, এই 660 টাকা হচ্ছে গিয়ে
যার সালা 660 টাকা মূলধন অনুপাতে ভাগ হচ্ছে। এই টাকাটা কিন্তু এই যে 6,900 থেকে এইটা কিন্তু খরচ, এই দুটো কিন্তু খরচ, ঠিক আছে, খরচ। এইটা খরচ, এই দুটো মাইনাস হয়ে গেল, কত গেল? 660 টাকা। এইটা কিন্তু এই অনুপাতে ভাগ হবে। দেখি কে কত টাকা পাচ্ছে। তার থেকে এই যে বছর শেষে এত টাকা লাভ হলে কে কত টাকা পাবে, এই লাভ থেকে কিন্তু পরে আসছি। আগে দেখি কত টাকা হচ্ছে, দেখি। এবার দেখি প্রথম জন কত টাকা পাচ্ছে, দেখি। পূজা 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 কত টাকা পাচ্ছে? পূজা হচ্ছে কি, লাভের থেকে কত টাকা পাচ্ছে আগে বের করি। 660 ইন্টু 5/7, 12 দিয়ে 22, 3/66, 30, 150 টাকা। পূজা হচ্ছে কোথাও 150 টাকা। আচ্ছা, এরপরে কি আছে? উত্তম কি আছে? দাঁড়াও, গল্প শেষ না। 660 ইন্টু 7/10, 7/22, আবার সেই 30, 210। আর মেহের 660 ইন্টু কত, 10/22, 30, 300। তাহলে কি বলছে? পূজা, উত্তম, মেহের কত কত টাকা হচ্ছে? পূজা পাচ্ছে এত টাকা, উত্তম পাচ্ছে এত টাকা, মেহের পাচ্ছে এত টাকা, তাই নাকি? তাহলে পূজা তো আগেই টাকা নিয়ে বসে আছে যে। তো বছরের শেষে কারণ কি, এই যোগ করতে হবে। পূজা তো আগে টাকা কত, এই যে তোমার প্রতি মাসে 200 টাকা করে নিচ্ছে, প্রতি মাসে 200 টাকা করে নিচ্ছে। তাহলে ওইটাও তো এই লাভের টাকা দিয়ে নিচ্ছে না? ওই লাভ থেকে বলেছে কিন্তু, বছর শেষে এত টাকা লাভ হলে তা থেকে মানে কি, লাভ থেকে, লাভ থেকে তো আগেই টাকা, এটা তো নিয়ে নিয়েছি যে, মাইনাস করলাম এই যে। পূজা হচ্ছে প্রতি প্রতি মাসে 200 টাকা করে নিচ্ছে, তাই না? প্রতি মাসে 200 টাকা করে নিচ্ছে, তা বছরে কত নিচ্ছে? 2,400 টাকা। এর সাথে পূজার সাথে যোগ হবে, পূজা তো নিয়েছে তো, হ্যাঁ, এর সাথে 2,400 টাকা যোগ হবে। আচ্ছা, উত্তম নিয়েছে, মেহের নাইনি, উত্তম নিয়েছে, এর সাথে 2,400 টাকা যোগ হবে, মেহের নাইনি। তাহলে এই কত পাচ্ছে? 24, 2,550। এর কত? 2,550। এর কত? 2,400 আর 2,500, 2,550, 2,400, 2,610, তাই না? 2,500 যোগ করে দেখো, 26,000। আর একটা হচ্ছে মেহের 300 পাবে, ঠিক আছে, হলো? বুঝে গেল কি বললাম? তাহলে এদের যোগফলটা খালি কই, এই যোগফলটা কত হচ্ছে? 2,550 যা আছে এই দুটো যোগ করে যেটা আসছে সেটা পাবে পূজা, আর মেহের পাবে কত? এই দুটো যোগ করে কি হবে? উত্তম পাবে, কারণ প্রতি মাসে 200 টাকা করে নিয়ে বসে আছে লাভ থেকে তো মাইনাস হচ্ছে। প্রথমে লাভ হয়নি, ঠিক আছে, নিয়েছে তো। এবার যদি বলতে স্যার যে লোকসান হতো, তার দিতে হতো উল্টে, সবাইকে ঘাটতি পূরণ করতে হতো, কিছু করার নেই। লোকসান থেকেও এই টাকাটা মাইনাস হতো। কি বলে, বুঝতে পারছো? লোকসান থেকেও খরচাটা মাইনাস ফিগার চলে যেত, কিছু করার নেই। আবার প্লাস করার জন্য আবার প্রত্যেকে টাকা ইনভেস্ট করতো। বুঝেছি কি বললাম? এবার যদি বলতে স্যার যে টাকা লাভ হয়েছে তার থেকে বেশি খরচা হয়ে গেছে, সেক্ষেত্রে মাইনাস হতো। সুতরাং ওই গল্পে এসো না, এখন যেটা গল্প সেটা করতো, ঠিক আছে। আর মেয়ের পেয়েছে কত? 300 টাকা। হয়ে গেল, প্রত্যেক গল্প শেষ, অঙ্ক শেষ। তাহলে আমাদের কোন গ্রুপ শেষ হয়ে গেল? এ তো নর্মাল গ্রুপ, পড়ার এমনি কিচ্ছু না, লাভ লোকসান শুধুমাত্র একই রয়েছে। বি গ্রুপটা শেষ করে দিলাম। নেক্সট ভিডিওতে আসবে হচ্ছে গিয়ে তোমাদের সি গ্রুপ, ঠিক আছে। তারপর আসবে ডি গ্রুপ, আর দুটো গ্রুপ করলে হয়ে যাবে। আর একটা কম্বাইন গ্রুপ করাবো, ঠিক আছে, মানে একটা অঙ্কে সব গ্রুপই থাকবে। সুতরাং ভিডিওতে আমার চ্যানেল জুড়ে থাকো, আর ভিডিও ভালো লাগবে লাইক শেয়ার যা যা করে করো, ঠিক আছে। তাহলে আমাদের ইন্সপিরেশন পাবে। আর তোমাদের কোন কোন দরকার, ম্যাথ দরকার, আগে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। সেগুলোই ছাড়বো না, আমার ভিডিও করতে সময় লাগে না। তাহলে থেকে ভাবে দেখাবে নেক্সট ভিডিওতে।